বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আগামী এলাকায় ইন্ডিয়া ইনস্টিটিউটের আজকে মানব অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি এই কলেজের সাবেক ভিপি মুনির উপস্থিত, ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সালাম ভাই উপস্থিত, একসময় এই এলাকার ছাত্রদের ওয়ার্ডের সভাপতি ছিলেন, থানার সেক্রেটারি ছিলেন, মহানগর ছাত্রের সাধারণ সম্পাদক ছিলেন আমার সহযোদ্ধা ফখরুল ইসলাম রবিন এখানে উপস্থিত, ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য রিতা আমাদের মাঝে উপস্থিত, ওয়ার্ড বিএনপি থানা বিএনপির আহ্বায়ক নাইমুর রহমান নাইম, ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল, সাধারণ সম্পাদক তমাল, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাত উঠিয়েছে অর্থাৎ সে এখানে আছে, দেখেছি ছাত্রদলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের সভাপতি মহিন, ছাত্রদলের সভাপতি মহসিন, যুবদলের অপু সহ আমাদের নেতৃত্বের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই আমার, আমি বক্তব্যের প্রথমেই আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি ঢাকা 12 আসনে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি পার্টির চেয়ারপারসন এবং আমার পার্টির মাঠে অনেক ইতিহাস আছে। এক সময় ছিল এই এলাকায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভিত্তি, আপনারা যারা এলাকার পুরান তারা তো সামনে আছেন, রিতাও জানেন, এটা এই এলাকার মেয়ে, আপনারা নাইম আছেন, এই এলাকায় এক সময় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দাবি ছিল। এর সাথে আমাদের এই এলাকায় বিএনপির কোনো মিটিং মিছিল হতে পারত না। আমি যখন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম তখন আমি এই এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড করার চিন্তা ভাবনা করি। তখন এই এলাকায় আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগের এসব নেতারা ছিল, যারা প্রভাবশালী বলবো না, যারা নিয়ন্ত্রণ করত। সবাই তারা সুজা রানা ছানা চার ভাই জরিপ বিকাশ সহ এই এলাকার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এই এলাকায় বিএনপির মিটিং কোনো মিটিং মিছিল করতে দিত না। আমি 80 দশকের মাঝামাঝি হয় 84-85 হবে সিদ্ধান্ত নিলাম এই এলাকায় ছাত্রদলের মিছিল করব। আমি চিন্তা করে, আপনারা শুনেছেন এলাকা আড্ডা মারত, নানা বসালো পাইকপাড়া, খায়রুল, অনেকেই সবাই একই পরিবারের একই গোষ্ঠী। আমি রানার ছোট ভাই সানাকে ওখান থেকে ভাগিয়ে এনে ছাত্রদলের নেতা বানালাম প্ল্যান করে। আমি 84-85 হবে এলাকায় টোটাল থানা থেকে অর্গানাইজ, আমাদের এটা তেজগাঁ থানা অর্গানাইজ করে আমি একটি মিছিল করলাম। মিছিলে সেদিন প্রচন্ড ঝড়, মিছিল শুরু করার পুরোপুরি প্রচন্ড ঝড় হয়েছিল, বৃষ্টি এবং ঝড়। সেই মিছিলে আওয়ামী লীগ ছাত্রলীগের যুবলীগের নেতারা হামলা করে আমাকে লাঞ্ছিত করেছিল, ফোন করেছিল। পরবর্তী পর্যায়ে রাত্রে আমার কাছে আবার মাত্রে এসেছে, ছুরি বলেছে ভাই আমার আপনাকে চিনতাম না, ভুল হয়ে গিয়েছে। তারপর থেকে কিন্তু এই এলাকায় ছাত্র দলের তথা বিএনপির রাজনীতি পুরোপুরি চালু হয়েছে। আজকে এই এলাকা বিএনপির ঘাঁটি, আগারগাঁর মাঠে বিএনপির ঘাঁটি।
তাই বলতে চাই, এটা কিন্তু একদিন হয়নি। আমার ছাত্র জীবনে, রাজনৈতিক জীবনে কোন এলাকায় গিয়ে রাজনৈতিক কারণে ছাত্রলীগের দ্বারা, প্রতিপক্ষের দ্বারা হয়রানি বা অপমানের শিকার হয় নাই, একমাত্র আগারগাঁই হয়েছি। এবং এই আগারগাঁয় পরবর্তী পর্যায়ে ছাত্র দলের বিএনপি একটি সবচেয়ে বড় ঘাঁটি হয়েছে। এই থানায় অনেক নেতা সৃষ্টি হয়েছে, অনেকের কর্ণধার হয়েছে। এই কর্ণধারা কিন্তু 91 নির্বাচনে বিএনপির মিছিলে গুলি করেছিল। আজকে এলাকা যারা, এই থানায় যারা বিএনপির কর্ণধার হয়েছে, তারা 91 সালে বিএনপির মিছিলে গুলি করেছিল, আজকে তারা বিএনপির কর্ণধার হয়েছে। আমি এই কথা কেন বললাম? কমিশন ঘোষণার পরে, ঘোষণার আগে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের যারা বিএনপির প্রার্থী সবাইকে রেখেছিলেন। তিনি একা বক্তব্য রেখেছেন, দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন একটি সন্তানের দাবিদার 2 মা কোন প্রকারের সমাধান করতে পারছেন না, পরে সিদ্ধান্ত নিল সন্তানকে 2 টুকরা করে 2 জনকে দিয়ে দিবে। এটা যখন ঘোষণা করলেন, তখন যে আসল মা সে বলল আমার সন্তান দরকার নাই, আপনি ওই মাকে সন্তান দিয়ে দেন। এবারে পরিচিত মা খুঁজে পেয়েছে বিচারক। আমি ওর সাথে একটি কথা বলতে চাই, রাজনৈতিক জীবনে উত্থান পতন থাকবে, পার্টির বিভিন্ন সিদ্ধান্ত থাকবে, পার্টি বিভিন্ন দিক চিন্তা করে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত পার্টি নিয়েছে। আমরা সবাই কিন্তু পার্টির চেয়ারম্যানের কাছে আমরা বাধা করে এসেছি। পার্টির চেয়ারম্যান ভারতীয় জনতা যে সিদ্ধান্ত দেয় আমরা সেই সিদ্ধান্ত মানি। কিন্তু যে সৎ মা, আপন মানা, সে কিন্তু কখনো সিদ্ধান্ত মানে না। সে এই দলের সাথে প্রেম নাই, ভালোবাসা নাই, প্রেম করে নাই, ভালোবাসা করে নাই। যে আজ থেকে অনেক আগে অন্য একটি দলের সাথে প্রেম করেছে, অন্য একটা নেতার সাথে ভালোবাসা করেছে, সে তো বিএনপির মর্ম বলবে না। আমার ৪৫ বছর রাজনীতি জীবনে অনেকবার দলে পদ ছিল না, কিন্তু যেদিন পদ চলে গেছে তারপর তিনি দলের মিছিলে গিয়ে হাজির হয়েছে। মানে এই দলটা আমার যৌবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, এটা কখনো ভোলা যাবে না, ছাড়া যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শই আমাদের চলার একমাত্র সাথী। পরবর্তী পর্যায়ে আবার যুবদল করলাম। এই ৪৫ বছর জীবনে 3বার পথ চলে গিয়েছে, কিন্তু যেদিন পথ চলে গিয়েছে তারপর তিনি কিন্তু আমি বিএনপির মিছিলে গিয়ে যেখানেই হোক হাজির হয়েছি। প্রথমবার নয়াবাজার ইস্যু মার্কেটে মিটিং ছিল, যখন আন্দোলন করতাম, পর থেকে কমিটি ভেঙে দিল বিভিন্ন রাজনৈতিক কারণে। তারপর দিন আমি নয়াবাজার ইস্যু মার্কেটে বিএনপির মিছিলে গিয়ে হাজির হয়েছি। পরবর্তী পরে আমার যুব দলে যখন আমি করলাম, আমি মহানগর যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম, সেন্ট্রাল যুব দলের সেক্রেটারি ছিলাম, সেন্ট্রাল যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম 8 বছর আর প্রায় 7 বছর। একটা কমিটি তো আজীবন থাকবে না, ভেঙে দেবেটাই স্বাভাবিক। ভেঙে দুজন কমিটি করেছে, আমি প্রতিদিন কিন্তু আমি প্রেস ক্লাবের প্রোগ্রামে গিয়ে হাজির হয়েছি। কারণ এই দল আমার প্রেম, এই দল আমার ভালোবাসা, এই দলই আমাকে নীরব বানিয়েছে। যাদের এই দলের সাথে প্রেম নেই, ভালোবাসা নেই, আগে অন্য দলের সাথে প্রেম করেছেন, ভালোবাসা করেছেন, অন্য নেতার সাথে, যে দল প্রতিষ্ঠাতা তার সাথে
কাকে পিতা মেনেছেন, গুরু মেনেছেন, কাকে যাতে সবকিছু করেছেন, এখন বিএনপিতে এসেছেন, তারা তো এই দলকে ভালোবাসতে পারে না, তারা ওই সৎমার মতো পার্টির সিদ্ধান্ত পারে না। এটা আপনাদের বুঝতে হবে। আজকে পার্টির সিদ্ধান্ত না মেনে আজকে আমাদের একটি দলের কাছ থেকে টাকা নিয়ে অনেকটি দলের কর্মীদের নিয়ে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। কিন্তু আপনারা আমার এই শহীদ জিয়ার সৈনিকরা যারা বিএনপিকে ভালোবাসেন, তারা কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি পরিষ্কার ভাষায় আজকের এই সময় আবার বলতে চাই, আগে কি দল করেছেন না দল করেছেন, যে এই এলাকার মানুষ কিন্তু ভুলে গিয়েছে। পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছে, আপনি সন্তানকে যদি ভাগ করে ফেলেন, তাহলে আপনি আস্থা করে বসতেন এই দেশটার মানুষ আর কিন্তু আপনাকে কঠোর পরিষ্কার দিলে দিলে দল আমরা সবাই মিলে করেছি। এখানে শালমে আছে, নাইম আছে, রবি আছে, এনে রিতার মা আছে, রিতা আছে, রিতার মাও ছিল আমাদের সাথে। রাজনীতি আসলে বাপেরও ভাই, ছেলেরও ভাই, মারও ভাই, মেয়েরও ভাই। আমাকে ভাই বলতেন, রিতো ভাই বলেন। আমি এক সময় একটা রুগী দেখতে গিয়েছি, রুগী বলতেছে আমার মহল্লার বড় বোন, আমার বড় বোন, সে বললো ভাই আমার ছেলেটাকে একটু বিয়ে করে দেয়, ভাই আমার ছেলেটাকে বিয়ে করে দে, আমি এটা পারতেছি কবে মারা যায়। তার ছেলে তো পাশে দাঁড়ানো, নাম শুনলে তার নাম কি? ঢাকা মহানগরের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি আবু মনসুর খান দীপক। পাশে দাঁড়িয়ে দীপকের মা বলছে ভাই আমার ছেলেটাকে একটু বিয়ে করে দে, অর্থাৎ মারও ভাই, ছেলেরও ভাই। এটা হলো রাজনীতি। কারণ আমরা সবাই মিলে এই দলটাকে ঐক্যবদ্ধভাবে ভালোবাসি, দলটাকে করতে চাই। আমি বলতে চাই, সন্তানের দাবি নিয়ে সন্তানকে দুই ভাগ করে দেন না। আসুন সবাই মিলে আমরা এই দলকে এগিয়ে নিয়ে যাই। এই দলকে আমরা এগিয়ে নিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে, আজকে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আজকে দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আপনি তাদের সাথে হাত মিলাচ্ছেন, তাদের সাথে হাত মিলিয়ে এই দলকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন। কোনো লাভ হবে না। নেতা কর্মীরা কিন্তু ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ হবে। তারাই কিন্তু আস্থা করে শুধু একটি কথা বলতে চাই, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা পতন করেছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আজকে একটি দল নতুন করে আজকে এদেশের গণতন্ত্রের মধ্যে, এদেশের স্বাধীনতার মধ্যে, আগামী নির্বাচনের মধ্যে, এদেশের ইসলামের মধ্যে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে এই চক্রান্তের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি পরিবারের প্রতিটা নেতাকর্মী, জাতীয় পরিবারের প্রতিটা নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে বিএনপির প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে আপনারা সবাইকে আহ্বান থাকবে। আপনারা এই এলাকার বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ কৃষক দল, চাষি দল, সকল মহিলা দল সহ সকল অন্য সকল দল একত্রিত হবে। আমাদের বাড়ির এই লিফলেটটি ঘরে ঘরে পৌঁছে দিবেন। আমরা আগামী ডিরেক্টরের ভিতরে বসে আমাদের মহানগরীর কর্মীরা, আমাদের মহানগরীর যুগ্ম আহ্বায়করা, আমাদের এই এলাকা মহানগরীর যুগ্ম আহ্বায়করা, মহানগরীর সদস্যরা থানার নেতৃবৃন্দ বসে আমরা একটি প্ল্যান করে আগাবো। আমাদের থানা নিয়ে